ভারতীয় সিনেমায় হঠাৎ করে কি শুরু হলো বলুন তো? রামায়ণ বানানোর প্রতিযোগিতা। একটার পর একটা রামায়ণ চলেই যাচ্ছে। আর এবার এমন একটা রামায়ণ এলো যার টিজার দেখে নেট পাড়ে তোলপাড় শুরু হয়ে গেছে। কারণ এই সিনেমায় মা সীতার চরিত্রে দেখা যাচ্ছে অঞ্জলি আরোরাকে। হ্যাঁ, সেই সোশ্যাল মিডিয়ার অঞ্জলি, যিনি কাঁচা বাদামের জন্য ফেমাস। আর এইখানেই শেষ নয় বন্ধুরা। একদিকে রণবীর কাপুরের ৪,০০০ কোটির মেগা স্কেলের রামায়ণ, অন্যদিকে আদিপুরুষ সিনেমা নিয়ে দর্শকদের একটা তিক্ত অভিজ্ঞতা তো রয়েছে। আর এর মাঝেই হঠাৎ হাজির হলো এই ছোট্ট বাজেটের মহাকাব্য শ্রী রামায়ণ কথা। কিন্তু প্রশ্ন হলো, এটা কি সত্যিই দেখার মতো, নাকি বড় সিনেমার ভিড়ে এটাও হয়তো হারিয়ে যাবে? টিজারটা কিন্তু একবার দেখে উড়িয়ে দেওয়া যাবে না একদম। কারণ টিজারের শুরুতেই দেখা যায় মা সীতার স্বয়ংবরের সেই দৃশ্য, তারপর শ্রীরাম ও সীতার বিবাহ, আর সেখান থেকে 14 বছরের বনবাস। অর্থাৎ টিজার দেখে মনে হচ্ছে যুদ্ধের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে রাম সীতার সম্পর্ক, ত্যাগ আর ভক্তিকে। শ্রীরামের চরিত্রে আছেন দেব শর্মা, আর মা সীতার চরিত্রে আছে অঞ্জলি আরোরা নিজে। লক্ষণের চরিত্রে আছে সিলভার মা। কিন্তু টিজার আসার পর আলোচনা হচ্ছে অঞ্জলির কাস্টিং নিয়েই বেশি। কারো প্রশ্ন, সীতার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অঞ্জলিকে নেওয়া কেন হলো? আবার কেউ বলছেন অভিনয় দিয়ে নিজেকে প্রমাণ করার সুযোগ সবাইকেই দেওয়া উচিত। অর্থাৎ সিনেমাটা রিলিজের আগেই পেয়ে গেছে বিশাল একটা অ্যাটেনশন। আর এই সিনেমার জন্য এর থেকে বড় প্রচার আর কি হতে পারে? তবে টিজারে আরেকটা বিষয় চোখে পড়েছে আমাদের। ব্যাকগ্রাউন্ডে কৃষ্ণায় বাসুদেবায় মন্ত্র শোনা যাচ্ছে স্পষ্ট একদম। এটা নিয়ে নেটিজেনদের মনে একটা প্রশ্ন উঠেছে, কারণ রামায়ণের ত্রেতা যুগ আর শ্রীকৃষ্ণের দ্বাপর যুগ এক সময়ের কিন্তু নয়। তাই এটা ইচ্ছাকৃত ভুল নাকি ভুলবশত হয়েছে তা সিনেমা এলেই স্পষ্ট হবে। এবার আসি আসল প্রশ্নে। রণবীর কাপুরের রামায়ণের সামনে এই সিনেমা কোথায় দাঁড়াবে? সত্যি বলতে ভিএফএক্স, বাজেট কিংবা স্টার পাওয়ার কোনো দিক থেকেই এটা নীতিশ তিওয়ারি রামায়ণের সাথে লড়াই করতে পারবে না। কিন্তু এইখানেই আসল খেলা লুকিয়ে। রামায়ণ এমন একটা বিষয় যেখানে শুধু ভিএফএক্স দিয়ে মন করা যায় না। ইমোশন আর সম্মান যদি ঠিক থাকে, তাহলে কম বাজেটের সিনেমা মানুষের মনে জায়গা করে নেবে। আর সেইখানেই এই সিনেমাটা নিজের সুযোগ পেতে পারে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, হঠাৎ এত রামায়ণ কেন? উত্তরটা খুব সহজ। ভারতীয় দর্শকদের পৌরাণিক গল্পে আগ্রহ বিশাল। তাই বড় রামায়ণ আসার আগেই সুযোগ নিচ্ছেন নির্মাতারা। তবে শেষ কথা বলবে দর্শকই, কারণ দর্শকদের আবেগ সন্তুষ্ট করা খুবই কঠিন। একটু যদি এদিক ওদিক হয় তাহলে কিন্তু সিনেমা মুখ থুবড়ে পড়বে। আমার প্রশ্ন, মা সীতার চরিত্র অঞ্জলিকে আপনাদের কেমন লাগলো? আর টিজার দেখে কি মনে হচ্ছে, এটা ভালো হবে নাকি আদিপুরুষের মধ্যে এটা একটা ডাম্প হবে? কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। এমন ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।